আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ঈসা আলাইহিসসালাম বললেন, তোমার মৃত্যু হয়েছে কিভাবে? সে বলল, এখন হইতে ১০০ বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে। একদিন গরমের সময় আমার মাথায় খুব গরম লাগলো। আমি খুব দুর্বল হয়ে গেলাম। উজিরগণকে ডেকে বললাম, তোমরা আমার চিকিৎসা করাও। ১০০০ ডাক্তার আমার চাকর ছিল। তারা সবাই ৪ দিন পর্যন্ত আমার চিকিৎসা করল। কোনো উপকার পাইলাম না। মুখ বন্ধ হয়ে গেল, শরীর কাঁপতে লাগলো, দৃষ্টিশক্তি চলে গেল। আমি একটি আওয়াজ শুনতে পেলাম, জমজাহের রূহু কবজ করে দোজখে নিক্ষেপ করো। এর মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম ভয়াবহ আকারে উপস্থিত হলেন। তার মাথা আকাশে, পা জমিনে, এক হাত দুনিয়ার পূর্বে মাথায় আর এক হাত পশ্চিম মাথায়। নীল রং এর দিঘির মতো চক্ষু দুটোই ঘোরাতে লাগল। তার সঙ্গে কয়েকজন ফেরেশতা ছিল। কাহারো হাতে আগুনের চাবুক, কাহারো হাতে ছুরি, কাহারো হাতে আগুনের তরবারি, কাহারো হাতে আগুনের ফুলকি। এইসব কিছু আমার দেহের উপর ঢেলে দিল। আমার শরীরের সব রোগ রেখা ধরে টান দিলে আগুন কাঁটাওয়ালা ছুরি আমার মুখ দিয়ে চালাইয়া দিল। আমার মনে হলো যেন ১০০০ তরবারির দ্বারা আমাকে আঘাত করতেছে। তারপর আমার রূহ বের করে নিয়ে গেল। মানুষ আমাকে কাফন পরায়ে গোরস্থানে মাটির নিচে সরিয়ে দিল। কবরের মধ্যে আমার প্রাণ ফিরে আসলো। মুনকার ও নাকির ফেরেশতারা জমিন ফাটিয়ে আসতে লাগলো। তাহাদের ২ চক্ষু জ্বলতেছে যেন মশাল, আগুনের গর্জ দ্বারা হাতে যেন কামান। আমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তোমার রব কে? আমি বললাম, আমার রব তোমার রব, তোমার আমার রব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহারা আমাকে বলে, হে মিথ্যাবাদী! এই যে লোহার চাবুক দ্বারা আমাকে প্রহার করতে লাগলো। তারপর আমাকে আবার বলে, তোমার ধর্ম কি? আমি বললাম, তোমরা কে? এই কথা বলা মাত্র তারা পুনরায় আমাকে আঘাত করতে লাগলো। আমি চিৎকার করে বলতে লাগলাম, হায়, আমি যদি জন্মগ্রহণ না করতাম! কোথায় যাইব? কার নিকট সাহায্য চাইব? এর মধ্যে ২ পাশের মাটি আসিয়া আমাকে পিষিতে লাগিল। আমার শরীরের সমস্ত হাড় চুরমার হয়ে গেল। মাটি বলিল, হে আল্লাহর দুশমন! তুমি এতদিন আমার পিঠে থাকিয়া কুফরি করেছ, এখন তুমি আমার পেটে আসছ। আমি তোমার থেকে আল্লাহর হক আদায় করতে লাগল। তারপর ২ জন কালো পোশাক পরিহিত ফেরেশতা খুব রাগান্বিত অবস্থায় এসে আমাকে বান্ধিয়া আরশের নিকট নিয়ে গেল। এমন সময় আওয়াজ আসলো, এই বদকারকে দোজখে নিয়ে যাও। আমাকে মালিক ফেরেশতারা নিকট নিয়ে গেলেন। তার নিকট আগুনের বেড়ি, আগুনের ফুলকি, জিঞ্জির রহিয়াছে। সে আমাকে দেখিয়া একটু ধমক দিয়া বলিল, হে বদকারকে আগুনের শিকলে বান্ধিয়া তার দেহের চামড়া খুলিয়া ফেল। তখন আমাকে আগুনের শিকল বাঁধিয়ে আমার দেহের চামড়া খুলিয়ে ৭০ গজ মাটির নিচে সাপবিচ্ছুর মধ্যে ফেলিয়া দিল। তারপর আমাকে সেখান থেকে উঠাইয়া একটি আগুনের বৃক্ষের উপর নিয়ে গেল। সেই গাছটির নাম যাক্কুম গাছ। আমি সেখানে খাবার চাহিলাম, তখন আমাকে যাক্কুম গাছ খেতে দিল। উহা খাইয়া হালকুম বন্ধ হয়ে গেল। নিচেও যায় না, ওপরেও ওঠে না।